মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে স্থবির হয়ে পড়েছে বিশ্ব তেল বাজার। এর ছোঁয়া লেগেছে দেশেও। দেশে বিভ্রাট দেখা দিলেও সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে দেশে জ্বালানি তেলের মজুদ রয়েছে। তবে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে তেলের সরবরাহ না থাকা সহ নানা অনিয়মের খবর উঠে এসেছে গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলন থেকে ফিলিং স্টেশনে নিরাপত্তা সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত সহ ৮টি দাবি জানিয়ে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল জানান, রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান পাম্প মালিকরা। পেট্রোল এবং অক্টেনের জন্য রাত্রেবেলায় দুষ্ট ছেলের শয়তান লোকজনের আমদানি বেশি হয়, সেই জন্য রাতের আন্ধারে শৃঙ্খলা মেনটেন করা যাচ্ছে না। এই জন্য রাত্রে আমরা এই পেট্রোল অক্টেন সরবরাহ বন্ধ রাখার জন্য, তবে হাইওয়ে সহ সকল পাম্পে অবিচ্ছিন্ন ডিজেল সরবরাহ চালু থাকবে। এ সময় পাম্প মালিকরা অভিযোগ করে বলেন, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুত করার ঘটনা ঘটলেও সেটি পুরো খাতের প্রতিনিধিত্ব করে না। তাদের দাবি, যদি কোনো পাম্প তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখে সেক্ষেত্রে নিতে হবে কঠোর ব্যবস্থা। এক্ষেত্রে সংশ্লিষ্ট পাম্পের ডিলারশিপ বাতিলের জন্য সরকারকে সহযোগিতা করার কথাও জানান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক। আপনি যদি বলেন স্পেসিফিক কোনো পেট্রোল পাম্পের কথা যে তেল থাকা অবস্থায় তেল দেয় নাই, সে সুযোগ আর এখন নাই। এখন প্রত্যেকটা পাম্পে একজন ট্যাগ অফিসার আছে। পেট্রোল পাম্প মালিক হ্যাজ গট নাথিং টু ডু। সেই ট্যাগ অফিসার সরকার নির্ধারিত ট্যাগ অফিসার, আমাদের নির্ধারিত নয়। উনি কতটুকু তেল আসছেন, কয়টা পর্যন্ত দিবেন, কাকে কতটুকু দিবেন, এটা নির্ধারণ করার ব্যবস্থা হয়েছে আজকের থেকে। এবং পেট্রোল পাম্পের ম্যানেজার মালিক কারোর সাথে কথা বলার দরকার নেই। দে উইল সিট ইন দ্য পেট্রোল স্টেশন, দে উইল অ্যালোকেট ট্যাঙ্কে কী আছে, কী দেওয়া হবে। এখানে আমাদের আর কোনো দায়িত্ব নাই। অতীতে যদি কোনো কিছু ঘটে থাকে, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, ইফ ইট ইজ সো, let the government terminate their dealership. We do not have any complaint. এছাড়া অযথা পেট্রোল পাম্প আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো যাবে না উল্লেখ করে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়। জাওয়াদ অন্তু, বিজয় টিভি, ঢাকা। কোনো ধর্মঘট, কোনো আক্ষেপ আমাদের থাকবে না, কোনো